নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এ সপ্তাহের নতুন একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান। আমরা অনেকেই জীবনে একবার হলেও লটারি কেটে ভাগ্য পরীক্ষা করে থাকি, কিন্তু কোন সময় লটারি কাটলে পুরস্কার প্রাপ্তি হবে সেটা জানা আছে তো? নচেত লাভ করতে গিয়ে লোকসান হয়ে যাওয়ার আশঙ্কা থাকে প্রবল। তাই লটারির টিকিট কাটার আগে একবার জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করা জরুরি, তাহলে বিফল হওয়ার ভয় থাকবে না। মেষ রাশির ব্যক্তিরা এই সপ্তাহের শেষের দিকে একবার লটারির টিকিট কেটে দেখতে পারেন। এই সপ্তাহে বৃষ রাশির জন্য খুব একটা অর্থপ্রাপ্তি দেখা যাচ্ছে না, লটারি থেকে দূরে থাকাই ভালো। মিথুন রাশির জাতক জাতিকারা সপ্তাহের শুরুতে একবার ভাগ্য পরীক্ষা করে দেখতেই পারেন, লাভের মুখ দেখলেও দেখতে পারেন। এই সপ্তাহের যে কোনো সময়ে কর্কট রাশির ব্যক্তিরা লটারি কাটতে পারেন, প্রাপ্তি যোগ রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে খুব বেশি অঙ্কের লটারির দিকে এগোবেন না, লাভের বদলে লোকসান হওয়ার আশঙ্কা বেশি রয়েছে। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের পুরোটাই কন্যা রাশির অর্থপ্রাপ্তির জন্য খুব ভালো সময়। তুলা রাশির জাতক জাতিকারা একটু ভাবনা চিন্তা করে লটারির দিকে এগোবেন, লাভের বদলে লোকসান হতে পারে। বৃশ্চিক সপ্তাহের শেষের দিকে বৃশ্চিক রাশির ব্যক্তিরা একবার লটারির টিকিট কেটে দেখতে পারেন, পুরস্কার প্রাপ্তির যোগ রয়েছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের মধ্যভাগ খুব ভালো, ভাগ্য পরখ করে দেখতে চাইলে লটারি কেটে দেখতে পারেন। ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহটি মকর রাশির জন্য শুভ, সপ্তাহের যে কোনো সময়ে লটারি কেটে দেখতে পারেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা সপ্তাহের শুরুতে লটারির দিকে এগোবেন না, শেষের দিকে একবার লটারির টিকিট কেটে দেখতে পারেন। মীন রাশির জন্য এই সপ্তাহটা মোটামুটি ভালোই, মন চাইলে একবার লটারি কেটে দেখতে পারেন। কেমন লাগলো আজকের এপিসোড? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন এবং সাধ্যমতো পশু পাখি সবাইকে খাবার দিন। নমস্কার।